সন্তানের আহাজারিতে ভাঙবে কি জেলের তালা? মাও নাই, বাবা থেকেও নাই, আমরা এখন কি করে বাঁচব? ছোট্ট যমজ দুই বোনকে কোলে নিয়ে ভাই সাজ্জাদ ও ফোন আফসানা খানম কান্নাজড়িত কণ্ঠে এ কথাগুলোই বলছিলেন। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার শিশু সন্তান সাজ্জাদ হোসেন গত ৬ অক্টোবর যমজ দুই মেয়েকে জন্ম দিতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে ৬ দিন পরে মারা গেলেন। আর গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এমতো অবস্থায় ৪টি শিশু সন্তানের জীবনে নেমে এসেছে আমানিশার ঘোর অন্ধকার। খোঁজ নিয়ে জানা গেছে ১ মাস আগে দুই যমজ সন্তানকে জন্ম দিতে গিয়ে অত্যন্ত অসুস্থতার কারণে ৬ দিন পরে মারা যায় দিনমজুর জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম। অপরদিকে ১ মাস পরে গত ৭ নভেম্বর জামাল মিয়াকে গ্রেফতার করে নিয়ে যায় কোটালীপাড়া থানা পুলিশ। ঘরে অসুস্থ মা ও ৪ শিশু সন্তান একাই সামলাচ্ছে দিনমজুর জামাল মিয়া। গত শুক্রবার রাতে জামাল মিয়াকে ধরে নিয়ে যায় পুলিশ। শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আলী হোসেন দিদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় জামাল মিয়া এখন কারাগারে রয়েছে। গত ১৩ই সেপ্টেম্বর দিদার স্বেচ্ছাসেবক দলের টুঙ্গিপাড়া মিটিং শেষে ফেরার পথে হত্যার শিকার হন। জামাল মিয়ার বড় ভাই মনির মিয়া বলেন, তার ভাই বিগত সময় আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। বর্তমানে সে কোনো দল করে না। পুলিশ কী কারণে তার ভাইকে গ্রেফতার করল তা তাদের জানা নেই। তার ভাইয়ের ২টি ১ মাস বয়সী যমজ কন্যা সন্তান সহ স্ত্রী মারা যাওয়ার পরে ৪ সন্তানকে একাই দেখাশোনা করত। ঘরে তার বৃদ্ধ অসুস্থ মা রয়েছে, তাকেও তাদের দেখাশোনা করতে হয়। জামাল মিয়ার বড় ভাই আওয়াল মিয়া বলেন, তার ভাইকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, এখন ৪টি শিশু সন্তান মারা যাওয়ার উপক্রম হয়েছে। এই গ্রেফতার তিনি মনে করেন অমানবিক। তারা দ্রুত তার মুক্তির দাবি করেছেন। জামাল মিয়ার ৭ম শ্রেণীতে পড়ুয়া ছেলে সাজ্জাদ হোসেন বলে, তার ৪ ভাই বোন মিলে অনেক অসহায় হয়ে পড়েছে। তার বোনদের দুধ কেনার টাকা নেই, তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। আর কয়েকদিন পর তার বার্ষিক পরীক্ষা। পরীক্ষার ফি কি করে দেবে? পরীক্ষার ফি দিতে না পারলে সে পরীক্ষা দিতে পারবে না, তার লেখাপড়াও বন্ধ হয়ে যাবে। তাই দয়া করে তার বাবাকে এটি দিতে আকুতি জানিয়েছে ৭ম শ্রেণী পড়ুয়া এই সাজ্জাদ। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেছেন, জেনেছি জামাল মিয়া ঢাকা তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এজন্য তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাই বর্তমান সময়ে উপরের নির্দেশে তাকে গ্রেফতার করেছে। তাদের কাছে তার গার্ডিয়ান পক্ষ যোগাযোগ করতে শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছুটা মানবিক জনা করে তারা চেষ্টা করবেন বলে জানান তিনি। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ হুসানা, আমার বার্তা।